আজকে আমি তৈরি করে দেখাবো বুটের ডালের হালুয়া। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? খুবই সহজ এবং কম একটি রেসিপি। কম বেশি সবাই পারে এই বুটের ডালের হালুয়া। তাছাড়া সবারই কম বেশি পছন্দের বুটের হালুয়া। আশা করি এই রেসিপিটি সবারই ভালো লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে বুটের হালুয়া তৈরি করা যায়। আমি এখানে 2 কাপ ছোলার ডাল নিয়েছি। পানি দিয়ে 4 ঘন্টা ভিজিয়ে রেখেছি। কেউ চাইলে সারা রাত ভিজিয়ে রাখতে পারেন। এখন আমি ডালগুলো ভালো করে ধুয়ে একটা হাঁড়িতে নিয়ে নিব। ডালগুলো সিদ্ধ করার জন্য মেজারমেন্ট 6 কাপ দুধ দিয়ে দিব। অবশ্যই দুধগুলো জাল করে নেবেন, কাঁচা দুধ ব্যবহার করবেন না। কেউ চাইলে দুধ না দিয়ে পানি দিয়েও ডালটা সিদ্ধ করতে পারবেন। আমি এখানে কিছু গরম মশলা দিয়েছি, তেজপাতা দিয়েছি। আর গরম মশলা দিলে ডালের গন্ধ আসে না। আর আমি হাফ চামচ লবণ দিয়েছি। লবণ দিলে মিষ্টির ব্যালেন্সটা ঠিক আসে। রেখে ভালো করে আমার 1.5 ঘন্টা লাগছে ডাল সিদ্ধ করতে। আমি এখন তেজপাতা গুলো উঠিয়ে ব্লেন্ডার করে নিব। কোনো লাঞ্চ যাতে না থাকে সেদিকে খেয়াল রাখবেন। এই দেখুন আমার ডালটা ব্লেন্ড হয়ে গেছে। আপনারা চাইলে শিলপাটায় বেটে নিতে পারেন। এখন চলে একটা প্যান বসিয়ে নিব। এখানে আমি ঘি দিব কিছু। এখন আমি ডালগুলা দিয়ে দিব। আমি এখানে প্রায় 10টা এলাচি গুঁড়া করে দিয়েছি। আর অনবরত নাড়তে থাকবো যাতে নিচে পুড়ে না যায়। আমি এখানে 1.5 কাপ চিনি দিয়েছি। অনেকে মিষ্টি কম বেশি খায়, সেভাবে চিনি ইউজ করবেন। আমি এখানে হাফ কাপ পাউডার দুধ দিব। আবার এখানে আমি ঘি দিব। লাস্টের দিকে ঘি দিলে ফ্লেভারটা স্ট্রং হয়। এখন আমার হালুয়াটা হয়ে আসছে। দেখুন প্যানের গা থেকে ছেড়ে দিয়েছে। এখন আমি নামিয়ে নিব। এখন আমি একটা ট্রের মধ্যে ঘি ব্রাশ করে গরম অবস্থায় হালুয়াগুলো সেট করে নিয়েছি। এরপর আমি ঠান্ডা করে কুকি কাটা দিয়ে কেটে নিব। আমি কুকি কাটা দিয়ে কেটে নিয়েছি। আপনারা ইচ্ছা করলে নাইফ দিয়ে কেটে নিতে পারেন। তৈরি হয়ে গেল আমার বুটের হালুয়া। খুব মজার একটা রেসিপি, আশা করি সবারই ভালো লাগবে। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, সবাই অনেক অনেক ভালো থাকবেন।